নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, আজকে জানাবো অ্যাডেনিয়াম গাছ সম্পর্কে। অ্যাডেনিয়াম গাছকে কিভাবে ভালো রাখা যায়। বন্ধুরা, আগের একটা ভিডিওতে আমি বলেছি যে অ্যাডেনিয়াম গাছের কিন্তু টবের সম্বন্ধে বলেছি। আজকে কিন্তু বলবো বন্ধুরা, এই গাছের কি খাবার লাগবে এবং কিভাবে এই গাছকে পরিচর্যা করা যাবে, এবং এই গাছের যে দেখছেন যে গোড়াগুলো যে মোটা হয়েছে, এই মোটা আপনারা কি করে করবেন, গাছের গুরুত্ব এত সুন্দর কি করে আনবেন। বন্ধুরা, একটু জাস্ট দেখুন, একটা ছোট্ট প্যাকেট দেখুন, মাটি কিন্তু বেশি পরিমাণে নেই, সমস্তটাই কিন্তু দেখুন এই গোড়াতে কিন্তু ঢেকে গিয়েছে। এটা কি করে সম্ভব বন্ধুরা, এই ভিডিওতেই কিন্তু আপনারা পেতে চলেছেন। বন্ধুরা, এই যে গাছটা দেখুন, এই আগের ভিডিওতেও দেখিয়েছি, দেখুন বন্ধুরা, মাটি কিন্তু খুবই পরিমাণ কম, কিন্তু দেখুন ফেটে বেরিয়ে যাচ্ছে গাছটা, এমন অবস্থায় রয়েছে। তাই বন্ধুরা, এই যে বিভিন্ন রকম এত সুন্দর গাছ দেখুন, ছোট্ট একটা প্যাকেট, ছোট্ট প্যাকেটে দেখুন গাছটা কত মোটা হয়েছে। বন্ধুরা, এই যে বিভিন্ন রকমের যে আমাদের কাছে যে অ্যাডেনিয়াম আছে, বা এই যে যে অ্যাডেনিয়ামের যে গ্রোথ, সেই গ্রোথ আপনারা কি করে পাবেন সেই সম্বন্ধে কিন্তু আজকে এই ভিডিওতে বন্ধু আমি বলতে চলেছি। বন্ধুরা, আপনাদের যদি নতুন কোনো গাছের কোনো প্রয়োজন হয়, অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টসে জানাবেন। বন্ধুরা, আমরা আমাদের এখান থেকে কিন্তু একদম সুন্দর গাছ, সুস্থ সবল গাছকেই কিন্তু আমরা প্রোভাইড করি। আমরা কিন্তু মানে যে গাছটা গেলে মানে আপনাদের কাছে নিয়ে গেলে যেটা মানে মারা যাওয়ার সম্ভাবনা থাকবে, বা খারাপ গাছ কিন্তু আমরা দিই না। বন্ধুরা, আপনারা এক দুবার আমার কাছ থেকে নিয়ে দেখুন, তাহলেই বন্ধুরা বুঝতে পাবেন যে সত্যি গাছের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি মানে তখন কিন্তু আপনারা ভাববেন যে না, গাছটার কিন্তু ভালো কোয়ালিটি আছে। আর একটা বন্ধুরা, একটা মানে বিশেষ একটা ছাড় আছে, কি আমাদের কাছ থেকে গাছ নেওয়ার পর যদি গাছ কোনো রকম বন্ধুরা মারা যায়, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু গাছটাকে রিটার্ন পাবেন। সেক্ষেত্রের দিকেও কিন্তু একটু ধ্যান দেবেন। এবার বন্ধুরা, এবার বলি অ্যাডেনিয়াম সম্পর্কে। বন্ধুরা, আপনারা আমি বলবো প্রথমে একটা টবের কথা, আগেরবারও বলেছি, টবটা কিন্তু অবশ্যই ফ্ল্যাট টব নেবেন বন্ধুরা। আর বন্ধুরা, আরেকটা কথা হচ্ছে, অ্যাডেনিয়ামের গোড়াতে আপনার ধরো এই যে গাছটা রয়েছে, এই গাছটাকে এত পর্যন্ত কিন্তু পুঁতে দেবেন না বন্ধুরা, একদম হালকা করে দেবেন। দেখুন বন্ধুরা, এই মাটিটা দেখুন, সমস্তটাই কিন্তু এই যে মাটির কথাটা একটু বলে দিই অ্যাডেনিয়ামে। আপনারা এই যে নর্মাল যে মাটি দিয়ে লাগাবেন না বন্ধুরা। আপনারা এই যে ইট দেখেছেন, ইটের যে মাটিগুলো দেখতেই পাচ্ছেন, ইটেতে ভর্তি, ইটের গুঁড়ো মাটি। বন্ধুরা, আপনাদের যেখানে যে বড় বড় ধরো গাছ, এই বড় বড় ইটের যে গাদা থাকে, সেই গাদায় যে দেখেন যে প্রচুর এই যে ইট রাখার পরে ইটের যে গাদার পাশে দেখবেন যে এরকম ইটের গুঁড়ো পড়ে থাকে বন্ধুরা। আপনারা জানেন তো, প্রচুর ইটের গুঁড়ো পড়ে থাকে। সেই এই ইটের গুঁড়োগুলো এনে মাটির সঙ্গে মিশিয়ে আপনারা কিন্তু বন্ধুরা, সেই দিয়ে কিন্তু আপনারা কিন্তু অ্যাডিনিয়াম গাছ কিন্তু লাগাবেন। তাহলে কিন্তু অ্যাডিনিয়াম গাছটা কিন্তু খুবই ভালো হবে বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর যদি আপনারা না পারেন, তাহলে দেখবেন বন্ধুরা, কোথাও বন্ধুরা পুরনো বাড়ি টাড়ি যদি ভাঙে, সেক্ষেত্রে সেইখান থেকে কিন্তু কিছু মানে ওই বাড়ি ভাঙার যে ছোট ইটের যে ইগুলো থাকে, গুঁড়োগুলো থাকে, সেগুলো নিয়ে এসে কিন্তু বন্ধুরা অ্যাডিনিয়াম লাগাবেন। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা অ্যাডিনিয়াম কিন্তু খুব ভালো হবে, গাছ ভালো হবে। এবার তাহলে বলবেন যে আপনারা এইসব পাচ্ছেন না, তাহলে আপনারা কি করবেন? তাহলে বন্ধুরা, আমি বলবো যে আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন। না হলে বন্ধুরা, একটা ইটকে সুন্দর করে টুকরো টুকরো করে ভেঙে, একদম ছোট ছোট করে ভেঙে নেবেন, যাতে কি হয় বন্ধুরা, যে এরকম গুঁড়ো অবস্থায় পাওয়া যায়, যেভাবে ভাঙলে হয় যে গুঁড়ো অবস্থায় পাওয়া যাবে, সেইভাবেই কিন্তু আপনারা কিন্তু ভেঙে নেবেন। তাহলে কিন্তু বন্ধুরা দেখবেন যে অ্যাডিনিয়াম যখনই লাগাবেন, তখনই কিন্তু একটা সুন্দর পজিশানে। বন্ধুরা, আজকে আপনারা জানতে পারলেন যে অ্যাডিনিয়ামের যে মাটি, সেই মাটি কীভাবে কিন্তু বন্ধুরা তৈরি করতে হয়। এতে কিন্তু মাটির পরিমাণ কম দেবেন বন্ধুরা, মাটির পরিমাণ একদম কম দেবেন। আর গাছটাকে কিন্তু বেশ একটু উঁচু জায়গায় উঁচু করে লাগাবেন, অনেকটা কিন্তু পুঁতে লাগাবেন না। সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা গাছের কিন্তু ক্ষতি হবে, গাছ কিন্তু এরকম শেপে আসবে না। গাছ কিন্তু শেপে যদি আনতে চান, দেখুন যে ভ্যারাইটিস যে শেপ, এই শেপ বন্ধুরা আপনারা কিন্তু কোথাও পাবেন না। দেখুন যে কত সুন্দর শেপে রয়েছে। এই শেপ যদি আপনারা নিতে চান, আপনারা অবশ্যই অনলাইনে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা কিন্তু এই সব গাছ কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন বন্ধুরা, এবং খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, খুব কম দামে পেয়ে যাবেন। তাই বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন, আপনারা কিন্তু কমেন্টসে জানাবেন যে আপনাদের কী গাছের দরকার আছে, আপনারা কিন্তু অবশ্যই বলবেন। তাই বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এইভাবে কিন্তু অ্যাডিনিয়ামকে লাগানো হয়। এবার বন্ধুরা, আপনারা বলবেন যে খাবার কী দেবো দাদা, খাবারের কী আছে খাবার অ্যাডিনিয়ামে। অ্যাকচুয়ালি বন্ধুরা, অ্যাডিনিয়ামে আপনারা অল্প পরিমাণ না, ওই ইটের গুঁড়োর সঙ্গে আপনারা কিন্তু অল্প পরিমাণ গুঁড়ো খোলটা একটু হালকা করে মিশিয়ে দেবেন, বা অল্প একটু ভার্মি কম্পোস্ট কিন্তু দিয়ে রাখবেন। আর বেশি কিছু লাগবে না। যদি ফুল না আসে বন্ধুরা, সেক্ষেত্রে একটা স্প্রে আছে, সেটা আপনারা নেক্সট ভিডিওতে পেয়ে যাবেন যে কি দিতে হবে এবং কি দিলে বন্ধুরা ফুল আবার নতুন করে আসবে, সেটা আপনাদের কিন্তু বলে দেবো বন্ধুরা। এবং অ্যাডেনিয়ামের কিন্তু কিছু কাটিং করতে হয়, সেই নেক্সট ভিডিওতে কিন্তু আপনারা সেই কাটিংয়ের সম্বন্ধে কিন্তু বলে দেবো। আজকে আপনাদের বললাম যে মাটিটা কিভাবে করতে হবে এবং মাটিটা আপনারা কিভাবে করবেন। সেই অ্যাকচুয়ালি গাছের তো
মেন জিনিস হচ্ছে মাটিটা, সেই মাটিটা সম্বন্ধেই কিন্তু আজকে বলে দিলাম বন্ধুরা। দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু ইটের গুঁড়ো রয়েছে। দেখুন এই একটা, এই যে দেখুন বন্ধুরা, এই একটা যেগুলো টবে লাগানো রয়েছে প্রত্যেকটাইতে কিন্তু বন্ধুরা ইটের গুঁড়ো রয়েছে। দেখতেই পাচ্ছেন সব কটাতে কিন্তু ইটের গুঁড়ো রয়েছে। তা বন্ধুরা আপনারা যদি এই সম্বন্ধে বন্ধুরা আরও কিছু জানতে চান অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেলকে যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।